হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু এখন আমের সিজন, সো আমরা সবাই নিত্য নতুন বাজারে আম পাচ্ছি। নতুন আম দিয়ে আচার তৈরি করে খাওয়ার মজাই আলাদা। তো তার জন্য আমি আজকে আপনাদের জন্য একটি ভিন্নধর্মী আমের আচার নিয়ে এসেছি। আমের আচারটি হলো কাঁচা আমের কুচি আচার। তাহলে চলুন কাঁচা আমের কুচি আচার তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 4টি আম এভাবে ছোট ছোট টুকরা করে কুচি করে নিয়েছি। আর লাগবে চিনি 3 টেবিল চামচ, 5 ফোড়ন আমি তেলে নিয়েছি তাওয়ায়, এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। লবণ পরিমাণ মতো, সরিষা বাটা 1 টিস্পুন, 5-6টি শুকনা মরিচ আমি তেলে নিয়েছি, এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করব। সিরকা লাগবে হাফ কাপ, সরিষার তেল লাগবে 4 টেবিল চামচ। আমি কুটনি দিয়ে কুটি নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, তবে কুটনি দিয়ে কুটে নিলে একটু আদা ভাঙা হবে, একটু কামড়ের পড়বে। আচার খাওয়ার সময় খেতেও অনেক ভালো লাগে, তার জন্য আমি কুটনিতেই কুটে নিচ্ছি। কুটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। এবার আমি মরিচগুলোকেও কুটে নিচ্ছি। মরিচগুলো আমি কুটনি দিয়ে কুটে নিয়েছি। এবার আমি আচার তৈরি করে নিব। আমি এরকম একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে আমি 2-3 ঘন্টা আগে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমগুলোকে আমি তুলে নিব। তুলে সুতি কাপড়টায় রাখবো। এবার এটা দিয়ে এভাবে ধরে এভাবে চাপ দিব। বাড়তি যে পানিটা থাকবে এটা এই যে দেখুন, চাপ দেওয়ার ফলে বাড়তি পানিটা পড়ে যাচ্ছে। পানি যদি থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে, কিন্তু পানি যদি না থাকে তাহলে আচারটা অনেক ভালো থাকবে। তার জন্য ভালো করে চিপে পানিটা জড়াতে হবে। আর এই আচারটা কিন্তু অবশ্যই 2-3 ঘন্টা আগে আমগুলো কেটে লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি আমগুলোকে এরকম একটি বাটিতে রাখবো, যে বাটিতে কোনো পানি নেই। আমি পানিটাকে ভালো করে মুছে নিয়েছি। এই আচারটা কিন্তু আমি ভেজে করব না, এমনিতেই করব। এই আচারটার মধ্যে একটা কাঁচা আমের ফ্লেভার পাওয়া যাবে, কাঁচা আমের মতো স্বাদ লাগবে। প্রথমে আমি 5 ফোড়ন 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। সরিষা বাটা 1 টিস্পুন, চিনি পরিমাণ মতো, যে যতটা মিষ্টি খান ততটা। চিনি আমি 3 টিস্পুন ইউজ করেছি। লবণ পরিমাণ মতো, শুকনা মরিচটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি জাল খেতে চান তাহলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। সিরকা আমি 3 টেবিল জাল খেতে চান তাহলে মরিচের পরিমাণ কমিয়ে দিবেন। সরিষার তেলও আমি 3 টেবিল চামচ দিব। এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই আচারটা খেতে খুবই মজা। দেখুন, দেখে এখনই খেতে ইচ্ছে করছে। এটাকে আপনারা কাচের বয়ামে ভরে নরমাল ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন।
নষ্ট হবে না, তবে পানি যদি আমে থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমে কোনো পানি থাকা যাবে না, ভালো করে আমগুলো চিপে নিতে হবে। হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের কচি আচার। দেখুন আচারটা দেখতেই কত সুন্দর লাগছে, খেতেও অনেক মজা। এটাতে আপনারা যখনই খাবেন তখনই কাঁচা আমের ফ্লেভার পাবেন, কারণ কাঁচা আম সবসময় থাকে না। তার জন্য আপনারা এই আচারটি তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এমন আরও সহজ সহজ সুন্দর সুন্দর আচারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।